কুমিল্লার মুরাদনগরে এবার মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আহত হয়েছে ওই নারীর আরেক মেয়ে। আজ সকালে করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে মাদক বেচা কেনার জেরে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। এদিকে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কুমিল্লার মুরাদনগরে এক নারী ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। গুরুতর আহত হয়েছে রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার। এলাকাবাসীর অভিযোগ, নিহত রোকসানা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এ নিয়ে এলাকাবাসীর সাথে বিরোধ চলছিল অনেক দিন। উপজেলার বাঙ্গারা বাজারে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয়রা তাদের মারধর করে। 40 বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনোনয়ন ধ্বংস করে দিতেছে। ইয়াবা পাচার, মেয়ে পাচার, একরাতে অতিষ্ঠ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে গণধোলাই দিয়ে হত্যা করে। পুলিশ সুপার জানান, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিক তাকে আটক করে থানায় সুপর্দ করতে পারে, কিন্তু এখানে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। কুমিল্লার এই ঘটনা নিয়ে কথা বলেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি 40 বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, একটা বড় কারণ হচ্ছে মাদক, আর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের তরুণ বাচ্চা ছেলেমেয়েদেরকে ঠিকমতো করে মানুষ করতে পারছি না। এখন এসেছে এই মোবাইল এবং পর্নোগ্রাফি। উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন ঠেকাতে কুইক রেসপন্স টিম করছে সরকার। কুইক রেসপন্স টিম হচ্ছে আমাদের কৌশল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবং এই কুইক